This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার যে খবর দেখাবো আপনাকে, দেখলে জানলে আপনিও চমকে উঠবেন। এদেশি বাবার বিদেশি ছেলে, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাগদাতে এই ঘটনাতেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বাংলাদেশি রকি মণ্ডল, তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার আধার পাসপোর্ট তো তাই বলছে। এটা জানতে পেরেই বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন, এই চাঞ্চল্যকর বিষয়টি সম্পর্কে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, বাবা এদেশি অথচ ছেলে বাংলাদেশের, কিভাবে ঘটলো এই ঘটনা? এই ঘটনাটা কিভাবে ঘটলো সেটা জানার জন্যই কিন্তু এই অভিযোগ করা, এবং সন্তু মিস্ত্রি যিনি এই অভিযোগ করছেন তিনি বলছেন বা তিনি দাবি করছেন যে রকি মণ্ডল বাংলাদেশ থেকে আসেন এবং এসে এই আয়েব মণ্ডলকে বাবা বানিয়ে ভোটার কার্ডের আবেদন করেন, ভোটার কার্ডের পর আধার কার্ড এবং আধার কার্ডের পর এমনকি তিনি পাসপোর্ট পর্যন্ত বানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আয়েব মণ্ডলের সঙ্গে তার কী কানেকশন ছিল? আয়েব মণ্ডলের পুত্রবধূ তিনি বলছেন যে আয়েব মণ্ডল তো অনেক বছর আগেই মারা গেছেন, কিন্তু আয়েব মণ্ডলের কাছে যে রকি মণ্ডল আসতো সেটা কিন্তু তারা জানতেন, কিন্তু আয়েব মণ্ডল তাকে বাবা বানানোর অনুমতি দিয়েছিল কিনা সেটা তারা জানতেন না। এখন প্রশ্ন হচ্ছে আয়েব মণ্ডলকে কেন সে বাবা বানালো, এর পিছনে কারা আছে, কারা কোন চক্র কাজ করলো, এইসব নানাবিধ প্রশ্ন রয়েছে। যদিও সন্তু মিস্ত্রি যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এই কাজগুলো টাকার বিনিময়ে করেছেন এবং একই সঙ্গে এদেরকে ভোট বক্সে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে তৃণমূল নেতা যিনি স্থানীয় হতারের নেতৃত্ব দেন তিনি বলছেন এটার জন্য তৃণমূল কংগ্রেসের দরকার হয় না, কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তারা শাস্তি পাবেন। কিন্তু পক্ষান্তরে বিপক্ষে নানা রকম যুক্তি থাকলেও প্রশ্ন কিন্তু একটাই, বাংলাদেশি মানুষ তিনি এদেশে এসে একজন এদেশের মানুষকে বাবা বানিয়ে কিভাবে ভোটার কার্ড বার করতে পারলেন, এই প্রশ্নটাই তো সবথেকে বড় প্রশ্ন, যে আচমকা কিভাবে এদেশের একজন বাসিন্দাকে বাবা বানিয়ে ফেলা যায়। আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি তার শ্বশুর মারা গেছেন, বেঁচে থাকতে মাঝে মধ্যেই রকি তাদের বাড়িতে আসতেন, কিন্তু তার শ্বশুরকে যে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানানো হয়েছে সে কথা তিনি নাকি জানেন না। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল রকি। হ্যাঁ। কতদিন আগে এসেছিল আমি বলতে পারবো না সেটা, এটাই সত্যি কথা, আমরা কিছুই জানি না। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমার শ্বশুর না, এই আমি বলতে পারবো না কোথায় আছে। না, আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা, আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা। অভিযোগকারী বিজেপি নেতার দাবি স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকা নিয়ে বাংলাদেশিদের এইভাবেই পরিচয়পত্র বানিয়ে বানিয়ে নিজেদের ভোট ব্যাংকে বাড়াচ্ছে। এখানে পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয়েব পাওয়া যাবে। আমি অভিযোগ করেছি যাতে অবিলম্বে এই রকি এবং এই রকির মতন যারা বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে এবং বিভিন্ন ব্লকে ব্লকে জায়গা করে নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক। যদি সব অভিযোগে উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। বিজেপি অভিযোগ অনেকেই করছে, হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তো ব্যাপার, কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দর্থহীন কথাই গলায় বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলবাবু, আপনি তো শুনলেন গোটা বিষয়টা, এদেশি বাবা অথচ ছেলে বাংলাদেশি। বাংলাদেশের রকি মণ্ডল, তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। মানে আপনি বুঝতে পারছেন তো, দেশি বাবার বিদেশি ছেলে। হ্যাঁ, মানে মমতা ব্যানার্জির এই যে সর্বাঙ্গে যে ভোটার লিস্টের পরিবর্তন শুনলেই যে চুলকানি, হ্যাঁ, এই যে ওদের গা শিহরণ,
হ্যাঁ, মমতা ব্যানার্জির ভাইপো তিনি বলছেন শুধু এই রাজ্যে নয়, এবার আমি দিল্লি গিয়ে অভিযান করব। কেন এটা বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে ছোট ছোট স্যাম্পেল। কি বললেন এই গ্রামের মানুষটি, যে প্রত্যেক গ্রামে এরকম শয়ে শয়ে আছে, প্রত্যেক গ্রামে শয়ে শয়ে আছে। কার বাবাকে এরা বাবা বানিয়ে ফেলছে, বউকে মা বানিয়ে ফেলছে, কোনো ব্যাপার নেই। ওরা নিজেরা যা করে আসলে, মানে চাচা পর চাচি পর চাচির মেয়েকে বিয়ে কর, যা করে এখানেও তাই করে ফেলছে ভোটার লিস্টে। অতএব এই ভোটার লিস্টে ওই SIR মানে স্পেশাল শুধু করলে হবে না, শুধু স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করলে হবে না, সুপার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ করা দরকার। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, বাংলাদেশে রকি মণ্ডল অভিযোগ তার আধার, তার পাসপোর্ট, তার যাবতীয় নথিতে তার বাবা হিসাবে দেখানো হয়েছে বাগদার বাসিন্দা আয়েব মণ্ডলকে। তার ভোটার আধার পাসপোর্ট কার্ডে অন্তত এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর এটা জানতে পেরেই ইতিমধ্যে নির্বাচন কমিশন, বিডিও এবং ডিএমকে বিজেপি অভিযোগ জানিয়েছে। প্রথম কথা হচ্ছে আধার, পাসপোর্ট, এই যে কথাগুলো, যে ডকুমেন্টগুলোর কথা হচ্ছে, এই ডকুমেন্টগুলো তো বারবার একই কথা বলছে যে এগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তারা এগুলো বারবার চেক করে, মাল্টিপল চেকিং সিস্টেম আছে। যে পাসপোর্টের আমার নিজের পাসপোর্ট আছে, আমি জানি যে মাল্টিপল চেকিং সিস্টেম আছে, সেখানে সেটার ফেলিওর হয় কি করে? একটা যে কোনো সিস্টেমে কোথাও গ্রস ফেলিওর হলে সবকিছুকে তৃণমূল বলে দাগিয়ে দিলে তো খুব মুশকিল। তৃণমূলের সঙ্গে এর কি সম্পর্ক? সিস্টেম কোথাও গন্ডগোল থাকলে সেটাকে যাতে কারেক্ট করা হয় তার ব্যবস্থা করা উচিত। সেটা না করে সস্তা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। আসলে তারা কিছু জেনুইন ভোটারকে SIR করে বাদ দেওয়ার জন্য এই আগে থেকে এই প্রেক্ষিতগুলো সব তৈরি করে রাখছে। বেশ, ধন্যবাদ আপনাকে।